হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমরা আবার চলে আসলাম সেই বিখ্যাত এমবিবিএস ডাক্তার ডিজে শরীফ শিকদার স্যারের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম। আপনারা? জি স্যার, আমরা সবাই ভালো আছি। স্যার, আসলে আমরা তো আগে আপনার অনেকবার ইন্টারভিউ নিয়েছি, এবারও আমরা ইন্টারভিউ নিতে আপনার কাছে আবার চলে আসলাম। তো আমাদের জানার কথা হচ্ছে, এখন বর্তমান যুগে রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অনেক কিছু হয়। মানে রাজনীতি প্রেক্ষাপট বলতে আপনার লোকজন, মানসিক রোগী তো আপনার কাছে আসে। তো আপনার রাজনীতি বিষয় নিয়ে আপনার মনোবল বা মনোভাব কি বলে? আসলেই বাংলাদেশের এই যে রাজনীতি নিয়ে যদি কথা বলা হয়, নিছকে এটা বলা উচিত না। তারপরে আপনি যখন ইন্টারভিউ নিচ্ছেন কিংবা আপনি জানতে চাচ্ছেন আমার মতামতটা, তা আমি মনে করি যে বাংলাদেশের যেসব রাজনীতিবিদ এরা একটা ভালো, এটা ভালো। কিন্তু কিছু কিছু রাজনীতিবিদ আছে যারা একটা মানসিক রোগী। মনে করেন যে দেশের টাকা লুট করে সুইস ব্যাংকে রেখে দেয়, কিংবা হচ্ছে গিয়ে অন্যান্য নামে দিয়ে দেয়, দেশের অন্যান্য দেশে হচ্ছে গিয়ে টাকাগুলো জমায়। তাই সেই ক্ষেত্রে এরা একটা মানসিক রোগী, কারণ এই টাকাটা দেশেই যদি ব্যবহার করতো তাহলে দেশের মানুষের কল্যাণ হতো। আর অবশ্যই সুইস অবশ্যই। ব্যাংকে যদি রাখে তাহলে তো ও টাকাকে ও কেন 14 গোষ্ঠীও কোনোদিন তুলে নিয়ে আসতে পারবে না, কারণ একজন মানুষের কাছে 1,000, 2,000, 3,000, 4,000 কোটি টাকা হলেই কিন্তু সে সুইস ব্যাংকে রাখে। তা আমি সুইস ব্যাংকে রেখে ওই সুইস ব্যাংকের বড় লোক কেন করবো? আমার হিসেবে বাংলাদেশে যে এই রাজনীতিবিদগুলো একটু মানসিক রোগীর ভিতরে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের রাজনীতি যারা করে তারা তো করবেই, কিন্তু এটা আর বেশি কিছু বলা যায়। কিন্তু আমি আমার দৃষ্টিতে রাজনীতিতে এই যারা এই সুইস ব্যাংকে টাকাগুলো রাখে এরা একটা মানসিক রোগী, কারণ এরা টাকা দেখতে চায় না, কারণ খরচ করতে চায় না, দেশের মানুষের কল্যাণ চায় না। আমরা যেরকম মনে করেন যে সেবা দিয়ে বেড়ায়, রুগীদের সেবা দিই, ডাক্তারি সেবা দিই, কথার সেবা দিই, মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা দিই, বিভিন্ন ধরনের এসবগুলো আমাদের কাছে আসে অ্যাভেলেবেল, কোনো ব্যাপার না। এই নিশ্চয়ই তো কিছুদিন আগে একজন রাজনীতিতে আসবে, সে আমার কাছে জিজ্ঞেস করছে, ভাই স্যার হচ্ছে গিয়ে বাংলাদেশে হচ্ছে গিয়ে 71-এর যুদ্ধের সময় কতজন মানুষ মারা গেছে, সে রাজনীতিতে এমপিতে দাঁড়াবে। আমি বললাম কি যে স্যার আপনি যে কথা বললেন আসলে এটা তো নিছকই একটা বিশাল একটা ব্যাপার। তা আমি করছি কি যে এই ওই 30 লাখ মতো, 30 লাখ সামথিং লোক মারা গেছে। আমি মেবি জানি না, যেহেতু 1947 সাল থেকে তো আমি এই ডাক্তারি পেশার সাথে জড়িত, যে কারণে সে যে একজন নতুন রাজনীতিবিদ হবে কিন্তু সেই ইতিহাসটাই জানে না। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, বাংলাদেশের মুক্তি দিবস কবে, বিভিন্ন ধরনের কথা। মানে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন, তাই তো? রাজনীতি মানসিক রোগীর ভিতর পড়ে। ওকে মানুষের কল্যাণ চায় না। ওকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ।